বন্ধু শব্দটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। সে খুব ভাগ্যবান যার জীবনে সঠিক বন্ধু থাকে। কারণ ছবিতে পাশে পাওয়ার বন্ধু প্রচুর পাওয়া যায়, কিন্তু সময়ে পাশে পাওয়ার বন্ধুর বড় অভাব হয়ে দাঁড়ায়। ওই একটি কাহিনী আছে যে এক বিদেশে থাকে এক ছেলে, সে এসেছে দেশে, তার বিবাহ হবে, তা সব অ্যারেঞ্জমেন্ট করছে। তার বাবা বৃদ্ধ হয়েছে, তা বাবাকে বলছে যে তোমাকে কিচ্ছু ব্যবস্থা করতে হবে না, আমি সব করব। তা বাবা বলছে ঠিক আছে, তুই তোর বিয়ের সমস্ত ব্যবস্থা করবি, কিন্তু আমাকে শুধু একটা দায়িত্ব দিবি, যে আমি তোর বন্ধুদের সবাইকে নিমন্ত্রণের দায়িত্বটা আমার, বাদবাকি তোর বিয়ের সমস্ত দায়িত্ব তোর। তা বাবা যথারীতি বন্ধুদের সব নিমন্ত্রণাদি করেছে। বিয়ের আগের দিন ছেলে জিজ্ঞেস করছে বাবাকে যে তুমি আমার বন্ধুদের সব ঠিক করে বলেছো তো? তা বলছে হ্যাঁ, আমি নিশ্চয়ই বলেছি, তারা সময় সব চলে আসবে। দেখা গেল বিয়ের দিন 3জন মাত্র বন্ধু তার বিয়েতে উপস্থিত হলো, বাকিরা কেউ উপস্থিত হলো না। তখন সে তো একেবারে ছেলে বাবার ওপর ভীষণ রেগে যায়, যে বাবাকে বলে তুমি ঠিক করে নিমন্ত্রণ করতে পারোনি, সেই জন্য তারা আসেনি। বাবা বলছে যে দেখ, তোর প্রকৃত বন্ধু যদি কাউকে পেতে হয় তাহলে এই 3জনই হচ্ছে তোর প্রকৃত বন্ধু। আমি তোর বিয়ের নিমন্ত্রণ হয়তো তাদেরকে বলিনি, তোর বিয়ে হবে সেটা বলিনি, আমি বলেছি যে অমুক দিনে অমুক সময়ে তোর একটি ইনজিওর হয়েছে, অপারেশন হবে। অনেক বন্ধুই এইভাবে পাশ কাটিয়ে চলে গেছে, কিন্তু যে 3জন তোর এই সময়ে পাশে এসে দাঁড়িয়েছে, জানবি তারাই তোর প্রকৃত বন্ধু। বিয়ের নিমন্ত্রণে যারা এসে খেয়ে হাত মুছে চলে যাবে, তারা জীবনে কখনো প্রকৃত বন্ধু হতে পারে না। তাই বন্ধু শব্দটার প্রতি অনেক বেশি গুরুত্ব আরোপ করা আমাদের অত্যন্ত প্রয়োজন।